কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে দেখো মিষ্টিটা। বাড়িতে না বানালে বুঝতে পারবে না যে এই মিষ্টিটা এতটাই নরম তুলতুলে আর রসালো হয়। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমি গাজরের মিষ্টি তৈরি করে দেখাবো। গাজরের মিষ্টি বাড়িতেই কীভাবে সহজ পদ্ধতিতে তৈরি করে নেওয়া যায় আর এতটাই নরম তুলতুলে রসালো হয়, কীভাবে করছি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, তার জন্য এখানে নিচে একটা বড় সাইজের গাজর, আর গাজরটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর গাজরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। গাজরটা এত বড় লাগবে না, আমি গাজরটা মাঝখান দিয়ে কেটে 2 টুকরো করে নিচ্ছি। গাজর কেটে অর্ধেকটা করে নিয়েছি, আমি এই টুকরো অংশ নেব আর বাকিটা আমি রেখে দিচ্ছি। দেখো, এই গাজরটা এবার 2 সাইডে ভালো করে কেটে নিচ্ছি ছোট টুকরো করে। তোমরা যেমন চাইবে এটা ঘষেও নিতে পারো, আমি ছোট ছোট টুকরো করে করে কেটে নিচ্ছি। এই মিষ্টিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, এতটাই নরম হয় মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। কাউকে না বললে কেউ বুঝতে পারবে না যে এটা গাজরের তৈরি। দেখো, গাজরগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরকমই ছোট টুকরো করে নেবে যাতে এটা পেস্ট করতে সুবিধা হয়। খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একটা মিক্সির জার নিয়েছি। এবার গাজরের টুকরোগুলো দিয়ে অল্প একটুখানি এর মধ্যে দিচ্ছি জল দিয়ে গাজরটা খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখো, গাজরটা পেস্ট তৈরি করা হয়ে গেছে। পেস্ট করার পর একটা বাটি নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনির মধ্যে গাজরটা দিয়ে আমি গাজরটা একটুখানি ছেঁকে নেব, যাতে গাজরের কোনো দানা অংশ না থেকে থাকে। দানা অংশ থাকলেই মিষ্টিটা খেতে ভালো লাগবে না, তাই গাজরটা এইভাবে করে আমি ছেঁকে গাজরের মাড়িটা বার করে নিচ্ছি। গাজর ছেঁকে নেওয়ার পর এইটুকু অংশ বেরিয়েছে। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। ঘিটা কড়ার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার পেস্ট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা দিয়ে এবার ঘিয়ের সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে, গাজরের যাতে কাঁচা গন্ধটা চলে যাবে। দেখো, এইভাবে করে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করতে করতে এর মধ্যে আমি 3 থেকে 4 চামচ মতো আমুল দুধ দিয়েছি। ভিডিওটা কোনোরকমভাবে একটু বাদ চলে গেছে। আমুল দুধ দিয়ে নাড়ার পর এটা দেখো রঙটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমুল দুধটা অবশ্যই দিতে হবে। এর মধ্যে আমি অল্প একটু সামান্য দিচ্ছি ফুড কালার। ফুড কালারটা তোমরা নাও দিতে পারো, আমি ফুড কালার খুব অল্পই দিয়েছি, একদম সামান্য। দেখো, দেওয়ার কারণে গাজরের কালারটা আবারও ফিরে এসছে। এইভাবে করে গাজরটা একটু নাড়াচাড়া করে নিয়ে গাজরটা একটু শুকনো করে নিতে হবে। দেখো, কড়াই নাড়াচাড়া করতে করতেই গাজরটা অনেকটা শুকনো হয়ে গেছে। এটা নাড়াচাড়া করতে করতে আমুল দুধের খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এটা শুকনো করে নিয়েছি, বাটি নিয়েছি। এই বাটি মেপে বাটিতে আমি 2 বাটি দুধ দিচ্ছি। দেখো, বাটি দুধ নিয়েছি, দুধ নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই বাটি মেপেই তোমরা করে নেবে, তোমরা চায়ের কাপ বা যে কোনো কিছু মাপ করে সেইভাবে নেবে। 2 বাটি এখানে দুধ দিলাম। 2 বাটি দুধের জন্য আমি এখানে 1 বাটি দেবো সুজি। দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যে গাজরের পেস্টটা শুকনো করেছিলাম খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখো, দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ফুটে গেছে। দুধটা যেন সর না বসে সেদিকে খেয়াল রাখতে হবে। দুধটা ফুটে গেছে। এখানে 1 বাটি সুজি নিয়েছি। আমি 2 বাটি দুধ নিয়েছি। 2 বাটি দুধের জন্য বলেছি এখানে 1 বাটি সুজি নেব। মোটা যে দানা সুজিটা হয় সেই সুজিটা নিয়েছি। বাজারে যে প্যাকেট সুজি কিনতে পাওয়া যায় সেই সুজিটা নিলে হবে। অল্প অল্প করে সুজি দেবো আর অল্প অল্প করে মেশাতে থাকবো, একবারে পুরোটা দেবো না। দেখো, এভাবে করে মিশিয়ে নিয়েছি পুরো সুজিটা দিয়ে। এবার এটা একদম লো ফ্লেমে আস্তে আস্তে এটা ভালো করে মিশিয়ে এটা শুকনো একটা ডো তৈরি করে নেব। 3-4 মিনিট সময় নিয়ে একটু হালকা আছে একদম এটা নাড়তে নাড়তে একটু শুকনো ডো তৈরি করে নিতে হবে। এতে সুজিটা ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে আর সুন্দর একটা ডো তৈরি করতে হবে। দেখো, ডোটা তৈরি হয়ে গেছে, অনেকটা শুকনো হয়ে গেছে। এটা এবার একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এটা এবার অল্প একটু ঠান্ডা হতে দেবো, এটা হাতে সহ্য করা যায় সেরকমভাবে ঠান্ডা করে নিতে হবে। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ একটা চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। এই বাটি মেপে 1 বাটি দিচ্ছি চিনি, ওই বাটি মেপে দিচ্ছি 1 বাটি জল। 2টো এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি। এটা চটচটে ভাব হলেই হবে, খুব বেশি গাঢ় করার দরকার নেই শিরাটা। দেখো, চিনি গলে গেছে। এটা এবার পাশে সরিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। অনেকটা ঠান্ডা হয়ে গেছে। ছোটো চামচে 1 চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার।
এটা এবার খুব ভালো করে সব একসঙ্গে মেখে নিতে হবে। হাতে যেমন গরম সহ্য করতে পারবে সেই রকমভাবে এটা মেখে নিতে হবে। এটা এখনও অনেকটা গরম, হাত দিতে পারছি না। দেখো খুব ভালো করে এইভাবে মেখে নিচ্ছে। এবার অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এটা যত ভালো করে মাখা হবে মিষ্টিগুলো ততটা নরম হবে। তো এটা খুব ভালো করে মেখে নিয়েছি। অল্প একটুখানি ঘি নিচ্ছি, ঘিটা দিয়েও খুব ভালো করে এটা আবার মেখে নিচ্ছি। ঘিটা দেওয়ার কারণে হাতে যে লেগে যাচ্ছে সেটা আর লাগবে না। ডোটা খুব সুন্দর তৈরি হবে। খুব সুন্দরভাবে এটা মেখে নিয়েছি। এটা থেকে এবার ছোটো ছোটো করে লেচি কেটে নেব। হাতে অল্প একটুখানি ঘি দুটো হাতে মেখে নিলাম। অল্প একটু করে ডো নিচ্ছি। গোল করে আমি মিষ্টিগুলো এরকম গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা করে নিচ্ছি। গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা করে তৈরি করে নেব। এখনই দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। আমি এখানে গোল গোল এরকম চ্যাপ্টা শেপে করছি, তোমরা লম্বা বা গোল গোল করেও করে নিতে পারো, যেমন পছন্দ হবে সেরকম তৈরি করে নিতে পারো। মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি আমি। এখানে 4 পিস খালি গোল সাইজে করেছি, আর বাকিগুলো সব চ্যাপ্টা করে নিয়েছি। কিন্তু এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এদিকে তেল গরম হয়ে গেছে, এক এক করে এগুলো সব ভেজে নিচ্ছি। মাঝারি আঁচে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আস্তে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে মিষ্টিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এরকম অবস্থাতেই তুলে নিচ্ছি এগুলো। তেল থেকে এক এক করে সব তুলে নিচ্ছি। মাঝারি আঁচে 2-3 মিনিট সময় নিয়ে এগুলো ভেজে নিলেই হয়ে যাবে। কীরকমভাবে ভেজে নিচ্ছি। তো এগুলো এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠে উল্টিয়ে দিচ্ছি। এগুলোও সব লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো সবগুলো ভেজে নিয়েছি। চিনি শিরাটা একটু ভালো করে গরম করে নেব। চিনি শিরাটা গরম করে নিয়েছি, গ্যাসের ফ্লেম অফ করে দেবো। ভেজে রাখা মিষ্টিগুলো এর মধ্যে সব দিয়ে দিচ্ছি এক এক করে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার প্রত্যেকটা মিষ্টি 2 পিঠ সমানভাবে করে ডুবিয়ে দিতে হবে রসের মধ্যে। এটা আমি ঢাকা দিয়ে এবার মিনিট 15 রেখে দেবো। মিনিট 15 রেখে দিলেই এটার মধ্যে রস ঢুকে যাবে। খুব বেশি সময় রাখতে হবে না। দেখো এটা মিনিট 15 আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখো মিনিট 15 রাখার পর এটা কতটা রসটা টেনে নিয়েছে আর কতটা নরম হয়েছে দেখো সব। আমি তোমাদের এটা তুলে দেখাচ্ছি। গাজরের মিষ্টির রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। কতটা নরম হয়েছে দেখো, তুলোর মতো নরম হয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলে উঠেছে দেখো রসে দেওয়ার পর। একটা মিষ্টি কেটে দেখাচ্ছি তোমাদের কতটা নরম হয়েছে দেখো। ভিতরটা দেখো কত সুন্দরভাবে রস ঢুকেছে আর একদম নরম হয়েছে দেখো, ভেঙে যাচ্ছে।